সংস্কার ছাড়া নির্বাচনের দিকে এগোতে গেলে ছাত্র জনতা মাঠে নামবে, তাদের সাথে আমরা মাঠে নামবো। বরং এই নির্বাচন ঠেকাইয়া দিতে হবে। আগে সংস্কার, তারপর বিচার, সংস্কার, তারপর নির্বাচন। আমরা ক্ষমতার রাজনীতি করি না, করলে আমরা নির্বাচন চাইতাম। প্রফেসর ইউনূস সাহেব সংস্কার করে নির্বাচন দেবে। এই সংস্কারের প্রয়োজন যদি 1 বছর হয় 1 বছর সময় আমরা দেব, 2 বছর হলে 2 বছর দেব, কম বেশি যা লাগে দেব, কিন্তু সংস্কার না করে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার পক্ষ থেকে অলরেডি দাবি উঠেছে, সংস্কার ব্যতীত নির্বাচন নয়। আমরা ক্ষমতার রাজনীতি করতে আসিনি। আমরা চাই এমন একটি দেশ যেটা আমাদের বেলাল ভাই বলেছেন, সবাই কথা বলতে চায়, স্বাধীনতা চায়। মনের কথা কেন বলতে পারবে না? আওয়ামী লীগ এখন কেন রাজনীতি করতে পারছে না? কারণ তারা মানুষকে রাজনীতি করতে দেয়নি। সরমনার পীর সাহেব মাওলানা ফয়জুল করিম হাফেজাহুল্লাহ চমৎকার একটি কথা বলেছেন তার একটি রাজনৈতিক প্রোগ্রামে, যে আওয়ামী লীগ 3 বছর 3 বার 3 নির্বাচনে দেশের মানুষকে ভোট দিতে দেয়নি, তাদেরকেও কমপক্ষে 3 বার ভোটের বাইরে রাখা উচিত। এটা ওদের ন্যূনতম পাওনা। এই কথার সাথে একবারে একমত আমি নই, কারণ সংস্কারের পরে যদি মনে হয় যে সংস্কার দিলে ঠিক আগের মতো জুলুম করা যাবে না, নির্বাচনে সবাই আসুক না, যদি এদেশের মানুষ সবার ভোট সবাই দিতে পারে, ভোটের মাধ্যমে যেই এমপি হবে আমাদের কোনো অভিযোগ থাকবে না। কিন্তু আপনার নাগরিক অধিকার কেড়ে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। জামাত ইসলামী প্রসঙ্গে কথা বলছিলাম। জামাত ইসলামী আপনারা যারা করছেন, জামাত করার পিছনে শুধু উদ্দেশ্য একটা, আল্লাহর জান্নাত পাওয়া। হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা শিখাবো যা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা জিহাদ করো, লড়াই করো জান দিয়ে, মাল দিয়ে। ছাত্র শিবির যখন করেছি ক্লাস 6 থেকে ক্লাস 10 বছরে সর্বোপরি ইউনিয়নের সভাপতি ছিলাম, তখন থেকে একটি কথাই শিখেছি, আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। কোরআনে আল্লাহ বলছে, যেই পর্যন্ত পুরা জমিন আল্লাহর না হবে, প্রতিটি আদালতে আল্লাহর আইনে বিচার না হবে, প্রতিটি অফিসে আল্লাহর আইনে সমাজ পরিচালনার মতো নেতা বসানো না যাবে, সংসদ ভবনে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সংবিধান না ঢুকবে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রীরা নিজের কার্যালয়ে ইমাম হয়ে ইমামতি করে নামাজ না পড়াবে, আল্লাহর কথার আলোকে সমাজ চলার আগ পর্যন্ত আমাদের জিহাদ বন্ধ হবে না। আল্লাহ বলছে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই, এর চেয়ে বড় ফিতনা হতে পারে না। ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। সমাজ জমিন হবে আল্লাহ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বিরক্ত হচ্ছেন না তো? বাংলাদেশ এই 54 বছর অতিক্রম করছে, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ কি একদিন চলেছে? কোন আদালতে আল্লাহর আইনে কি একদিন বিচার হয়েছে? প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীরা তাদের নিজস্ব কার্যালয়ে টেওনো ডিসিরা ইমামতি করে কি একদিন নামাজ পড়েছে? আমাদের আদর্শ একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মসজিদের ইমাম ছিলেন, মদিনার প্রেসিডেন্টও ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা 4 জন 30 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। ওমর তো অর্ধ পৃথিবী চালিয়েছেন। আবার যখন নামাজের সময় হতো, সবার সামনে গিয়ে ইমামতি শুরু করে। আমরা বাংলাদেশে সমাজটা চাই, কোরআনের আলোকে দেশ চলছে, এটা চাই। এটা চাওয়ার নাম কি নিছক রাজনীতি?
এবার বলুন তো, যারা কোরআন চায় না, কোরআনের বিধান চায় না, না চাওয়াটা কি ঈমান না কুফর? চাওয়াটার নাম কি? ঈমান। এই চাওয়াটা ঈমান, যে আপনি চাইবেন যে জমিন যার, আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর।